চুক্তিতে সইকারী তিন দেশের আরেকটি সাধারণ অবস্থান হলো তারা ইসরায়েল ও বিপ্লবী শিয়া রাষ্ট্র ইরানের ক্রমবর্ধমান আগ্রাসী সামরিক অবস্থান নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। ইসরায়েল এবং আরেকটা ইরান, দুইটা শক্তিকেই তারা প্যারালালি কিন্তু আগ্রাসী হিসাবে দেখছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। মধ্যপ্রাচ্যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতের আলোচনার চেয়েও এখন বড় আলোচনার রূপ নিয়েছে তিন প্রভাবশালী সুন্নি মুসলিম দেশ সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক। এই তিন দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে এবং মুসলমানদের যে পবিত্র নগরী এবং আমাদের যে পবিত্র যে কাবা শরীফ, সেই পবিত্র নগরী মক্কায় এই চুক্তি স্বাক্ষর হয় এবং এই তিন দেশ চুক্তি স্বাক্ষর করে বলেছে এই তিন দেশের যে কোনো একটি দেশের উপরে যদি কোনো হামলা হয় তাহলে ধরে নেওয়া হবে যে এই হামলাটি তিনটি দেশের যে কোনো একটি দেশেতে হয়েছে, অর্থাৎ এক দেশে হামলা হলে সেটিকে অন্য দেশের উপরে হামলা হিসাবে ধরে নেওয়া হবে এবং সেই প্রক্রিয়াতেই কিন্তু এর জবাব দেওয়া হবে, প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হবে। এমন একটি চুক্তি করেছে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। সৌদি যুবরাজ সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, এই তিনজন এই চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং এই চুক্তি স্বাক্ষরের পর এটি নিয়ে কিন্তু এখন বড় ধরনের আলোচনা হচ্ছে এবং আলোচনা হওয়াই স্বাভাবিক, কারণ এখানে যেই সংকট চলছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যেই সংঘাত, সেই সংঘাত কিন্তু কোনোভাবেই সমাধানে আসছে না। নানানভাবে চেষ্টা করা হচ্ছে, বিভিন্নভাবে মধ্যস্থতার চেষ্টা করেছে বিভিন্ন দেশ, পাকিস্তান মধ্যস্থতা করার চেষ্টা করেছে, কিন্তু এটির কোনো সমাধান হচ্ছে না। এবং ইরান যে প্রক্রিয়ায় তার শক্তি সামর্থ্য প্রমাণ করেছে, তাতে এখন অনেকেরই সন্দেহ, অনেক বিশ্লেষণ বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ইরানকে এই যুদ্ধে সরাসরি পরাজিত করে এখান থেকে সরে যাওয়া সম্ভব নয়, বা ইরানের রেজিম চেঞ্জ করার যে পরিকল্পনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছিল সেটিও এখন সম্ভব নয়। ফলে আগামী দিনে অনেক বিশেষজ্ঞ এখন বলছেন যে ইরান আগামী দিনে এই মধ্যপ্রাচ্যে বড় ধরনের একটি শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে এবং সেখানে তারা পারমাণবিক শক্তিও অর্জন করতে পারে। এই বিশ্লেষণ পশ্চিমা গণমাধ্যমে আসছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমে আসছে এবং অন্যান্য গণমাধ্যমগুলো কিন্তু বিশেষজ্ঞরা এই বিশ্লেষণগুলো দিচ্ছেন। সেই অবস্থায় যদি এখন এই যে সৌদি আরবের উপরে যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরুর পর এবং শুরুর প্রথম দিকে ইসরায়েলও যখন ছিল, অর্থাৎ ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে যখন ইরানে হামলা করলো, আগ্রাসন শুরু করলো, তখন তাদের মিত্র দেশ সৌদি আরবে হামলা করেছে ইরান, সংযুক্ত আরব আমিরাতে হামলা করেছে, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, এইসব দেশগুলোতেও কিন্তু হামলা করেছে। এখন তুরস্কে হয়তো হামলা হয়নি, সিরিয়াতেও কিন্তু হয়েছে এবং সম্প্রতি মিশরেও কিন্তু হামলা হয়েছে। আর হুতিরাও কিন্তু এখন ইরানের পক্ষ নিয়ে ইরান সমর্থিত যে হুতি, তারাও কিন্তু সৌদি আরবে হামলা করছে এবং বাবেল মানদেব প্রণালী বন্ধ করে দিয়েছে এবং সেখান দিয়ে অন্তত 8টি জাহাজকে, সৌদি আরবের বাণিজ্যিক জাহাজকে ফিরিয়ে দিয়েছে, এমন খবর কিন্তু গণমাধ্যমে এসেছে। আবার ইরাক থেকে ইরান সমর্থিত মিলিশিয়া যারা, তারাও সৌদি আরবে হামলা করেছে। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এখন সৌদি আরব কিন্তু তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়টিকে সর্বাগ্রে এখানে কিন্তু অগ্রাধিকার দিচ্ছে। যদিও এই কাজগুলো যতটুকু বিভিন্ন গণমাধ্যম বলছে যে এই যে জোট, সেই জোটটি মূলত মার্কিন সমর্থিত জোট এবং তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান এরা সবাই মার্কিন সমর্থিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে এটি করা হচ্ছে, এমন কথাও বলেছে। তারপরেও যেহেতু তিনটি সুন্নি প্রভাবশালী দেশ এই জোটটি করেছে, এটিকে একটি শক্তিশালী জোট বলতে হবে এবং এটিও বলা হয়েছে যে এই জোটে যদি ভবিষ্যতে কেউ অন্তর্ভুক্ত হতে চায় তারাও অন্তর্ভুক্ত হতে পারবে, অন্যান্য মুসলিম দেশ অন্তর্ভুক্ত হতে পারবে এবং বলা হয়েছে এটি হচ্ছে সম্পূর্ণ একটি আত্মরক্ষামূলক জোট। এখানে কাউকে আগ বাড়িয়ে কোনো আঘাত করা হবে না, কোনো দেশের উপর আক্রমণ করা হবে না এবং নির্দিষ্ট কোনো দেশকে লক্ষ্য করেও কিন্তু এই জোট গঠন করা হয়নি, বা এই প্রতিরক্ষা চুক্তি কিন্তু কোনো নির্দিষ্ট দেশকে টার্গেট করেও করা হয়নি। আমরা যদি রয়টার্স যে রিপোর্টটা করেছে সেই রিপোর্ট থেকে একটু যদি দেখি তাহলে বোঝা যাবে চুক্তিতে সইকারী তিন দেশই সুন্নি প্রধান দেশ, যুক্তরাষ্ট্রের মিত্র। এটি রয়টার্সের রিপোর্ট, প্রথম আলো যেটি করেছে। তারা উপসাগরীয় অঞ্চলে তেল রপ্তানিকারক দেশগুলোর উপরে চলমান ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র ইসরায়েল গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে ইরান ও তার মিত্ররা সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের অন্য দেশের উপরে হামলা চালিয়ে আসছে। একই সঙ্গে তারা
এসব দেশের জ্বালানি রপ্তানির পথও অবরুদ্ধ করার চেষ্টা করছে। চুক্তি সইয়ের পর 3 দেশ যৌথ বিবৃতিতে বলেছে, যে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করতে সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা জোরদার করাই এই চুক্তির উদ্দেশ্য। চুক্তিতে বলা হয়েছে 3 দেশের যে কোনো একটির উপরে হামলা হলে সেটিকে 3 দেশের উপরে হামলা হিসেবে বিবেচনা করা হবে। চুক্তিটি আনুষ্ঠানিক নাম মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। এর আওতায় প্রতিটি দেশ কী ধরনের প্রতিশ্রুতি দিয়েছে বা দায়িত্ব নিয়েছে সে বিষয়ে চুক্তিতে বিস্তারিত জানানো হয়নি। এতে বলা হয়েছে সম্মিলিত নিরাপত্তা জোরদার করা এবং অঞ্চল ও এর বাইরে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখা অন্যতম প্রধান উদ্দেশ্য। তুরস্কের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, চুক্তিতে সম্মিলিত প্রতিরক্ষা একটি ধারা রয়েছে, এটি পুরোপুরি প্রতিরক্ষামূলক। এতে শুধু আত্মরক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশ বা পক্ষকে লক্ষ্য করে করা হয়নি। আঞ্চলিক অন্যান্য দেশের এতে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি এটি বিদ্যমান কোনো দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় চুক্তি বাতিল বা প্রতিস্থাপন করে না। চুক্তিতে সইকারী 3 দেশের আরেকটি সাধারণ অবস্থান হলো, তারা ইসলাম ও ইসরায়েল ও বিপ্লবী শিয়া রাষ্ট্র ইরানের ক্রমবর্ধমান আগ্রাসী সামরিক অবস্থান নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। এমন এক সময়ে এই চুক্তি হলো যখন তাদের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র আঞ্চলিক অস্থিরতা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে চুক্তিতে সইকারী 3 দেশের আরেকটি সাধারণ অবস্থান হলো, তারা ইসরায়েল ও বিপ্লবী শিয়া রাষ্ট্র ইরানের ক্রমবর্ধমান আগ্রাসী সামরিক অবস্থান নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। দেখেন, ইসরায়েল কিন্তু এই অঞ্চলে দীর্ঘদিন থেকেই ফিলিস্তিনের উপরে বা অন্যান্য সিরিয়া, লেবানন এইসব দেশের উপরে দীর্ঘদিন থেকেই কিন্তু একটা আগ্রাসন চালাচ্ছে। সেই সময় কিন্তু এ ধরনের উদ্বেগের ভাষা সৌদি আরব বা এই ধরনের এই দেশগুলো থেকে বড় ধরনের উদ্বেগের এরকম যৌথ উদ্বেগের ভাষা কিন্তু আসে নাই, এখন আসছে। এবং সেখানে ইরানকে শিয়া উল্লেখ করে তাদের যেই আগ্রাসী অবস্থান সেটিকে কিন্তু উল্লেখ করা হয়েছে। তার মানে হচ্ছে যে এখানে এই দুইটি শক্তিকেই তারা কিন্তু উদ্বেগের কারণ হিসেবে দেখছে। প্যারালালি একটা হচ্ছে ইসরায়েল এবং আরেকটা ইরান, এই দুইটা শক্তিকেই তারা প্যারালালি কিন্তু আগ্রাসী হিসেবে দেখছে। অর্থাৎ ইরান যদি আগামী দিনে এই অঞ্চলে শক্তিশালী হয়, যদি যুক্তরাষ্ট্রকে এখান থেকে ইরানের ব্যাপারে কোনো একটা যদি চূড়ান্ত নিষ্পত্তি না হয়ে যদি এখানে ইরান থেকে যুক্তরাষ্ট্র বিদায় নেয়, তাহলে ইরান আগামী দিনে একটা শক্তিশালী মধ্যপ্রাচ্যে অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র হিসাবে আবির্ভূত হবে। তখন অন্য দেশের উপরে আগ্রাসন চালাতে পারে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা মিত্র, যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান এসব দেশগুলোতে আক্রমণ চালাতে পারে বা আরও আগ্রাসী হয়ে উঠতে পারে। এই আশঙ্কা কিন্তু এখনই তাদের মাথার মধ্যে আসছে বলেই কিন্তু এই 3টি সুন্নি প্রধান মুসলিম দেশ এই ধরনের একটা চুক্তিতে যাচ্ছে, যেই চুক্তির মাধ্যমে তারা নিজেদেরকে আসলে এক ধরনের তাদের নিজেদের একটা প্রতিরক্ষা নেওয়ার চেষ্টা করছে, যে যদি ভবিষ্যতে সত্যি এই যে ইরানও মুসলিম দেশ এবং তাদের ইরাকে তাদের সমর্থিত মিলিশিয়ারা রয়েছে, হুতিরা রয়েছে, এছাড়া অন্যান্য বিভিন্ন পয়েন্টে কিন্তু তাদের ইরান সমর্থিত লোকজন রয়েছে, শিয়ারাও বিভিন্ন দেশে আছে, আশপাশের বিভিন্ন দেশে। ফলে ভবিষ্যতে এটি আসলে এই যে মুসলিম দুই পক্ষের মধ্যে একটা বড় সংঘাতের সূচনা করে কিনা সেটিও কিন্তু একটা বড় উদ্বেগের বিষয়। তবে আপাতত যেটি এই চুক্তিতে বলা হচ্ছে সেটি হচ্ছে মূলত এটি করা হচ্ছে আত্মরক্ষার জন্য, কোনো দেশ বা কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে নয়। তবে আসলেই কি প্রক্রিয়ায় এটি এগোয়, কি কাজ করে, কি ধরনের উদ্বেগ থেকে এটি তৈরি করা, সেটি কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু বোঝা যাবে। ইরান নতুন করে আবার যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে, ইরান জবাবে অন্য কোনো দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদের উপর যদি হামলা করে, বিশেষ করে সৌদি আরব বা এই দেশগুলোতে যদি হামলা করে, তখন এই 3 দেশ কি ভূমিকা নেয়, ইরানের বিরুদ্ধে কোনো সরাসরি যুদ্ধে যায় কিনা, সেটি হলেই কিন্তু বোঝা যাবে যে আসলে এই চুক্তির মূল উদ্দেশ্যটা কি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।